আজকে একটা নতুন রান্না আনলাম। যদি পুরোটা ভিডিও দেখে যান অবশ্যই জানতে পারবেন। তো সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক ভালো রেখেছে মোটামুটি। তবে নতুন রান্না বলতে কি, আজকে আমার তাও আরেকটা আপু রান্না করছে, সেই রান্নাটা আজকে আমি নিজে করলাম। যাই হোক, এখানে কি কি দিয়েছি তাহলে বলি। এখানে বেশি কিছু না, আমি এখানে হলুদ, মরিচ, লবণ, রসুন এটা যে নিত্য নতুন যাই দিয়ে রান্না করি তাই দিলাম। তো এখানে আমি সবজিটার ভিতরে তো এখানে আজকে আমি রান্না করতেছি শুটকি, লইট্টা শুটকি। এগুলাকে আগে সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। গরম পানিতে দুই থেকে মানে একদম সুলোর করে দিয়ে উতরে ফেলছি শুটকিগুলা, যেমন মানে মেডিসিনের যেন কোনো কিছু না থাকে, সেজন্য উতরে ফেললাম। উতরে ফেলে শুটকিগুলো মশলার ভিতরে দিয়ে ফেললাম। আর এখানে দিয়েছি আমি কি একটু আলু, একটু লইবা এখানে দিয়ে দিয়েছি। এগুলো একটু কষামো কেন, আপনার মশারির ডালটা এখানে অ্যাড করব। মশারির ডালটা দিলে তো মশারির ডালটা একদম উতরাইবার লাগে, এখন ডাল সিদ্ধ হয়ে যায়, সে কারণে ডালটা একটু পরে দিব, কারণ এটারে কষাই পরে দিব। তো আপনারা অনেকে আমার ভিডিওগুলো দেখেন যেহেতু আপনারা কারা কোত্থেকে আমার ভিডিওগুলো দেখেন, প্লিজ একটু জানাবেন, আর একটু লাইক কমেন্ট করবেন। এই ছোটো বোনটাকে আপনাদের পাশে রাখবেন। তো এখানে একটু মুসুরির ডাল দিয়ে দিয়েছি, মুসুরির ডালটা এটার সাথে দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু অসাধারণ একটা মজা হয়েছে। আপনারা রুটি, পরোটা, ভাত যেটার সাথে মনে হয় সেটার সাথে খেতে পারবেন। কিন্তু এই তরকারিটা যদি শীতে হইতো কিন্তু অসাধারণ একটা মজা হতো। আমি প্রথমবার রান্নাটা রান্না করছি, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। আপনারাও যদি খেতে চান এভাবে করে রান্না করবেন, মাশাল্লাহ খুব তৃপ্তি সহকারে ভাত খেতে পারবেন। তবে আমি আজকে আবার শুটকিও ভুনা করেছি। আজকে আমার দোনোটা তরকারি শুটকির তরকারি, শুটকি ভুনা করেছি। শুটকি রেখে দিয়ে আমি কিন্তু এই তরকারিটা দিয়ে মাশাল্লাহ তৃপ্তি সহকারে ভাত খেয়েছি। তো আপনারা যারা না খাইছেন তারা কিন্তু মিস করতেছেন, আর যারা তো খাইছেন ভালো কথা, আলহামদুলিল্লাহ খেয়েছেন, আপনারা বুঝতে পারবেন। আর যারা না খাইছেন তারা একটু রান্না করে খেয়ে অবশ্যই আমাকে জানাবেন। তো আমার রান্নাটা শেষের দিকে মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর চলে আসছে, সেজন্য মোছামাছি করে ফেললাম। একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা ছাড়া তো আমার চলেই না, ধনেপাতা আমার দিতেই হবে। তো এই যে এখানে নিয়ে ফেললাম, খাওয়ার জন্য নিতেছি। মাশাল্লাহ কালার যেমন সুন্দর হয়েছে, কিন্তু খাবারটা এত অসাধারণ মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। তা আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।